আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমি কোনো রাজনীতির মানুষ না, আমি রাজনীতি নিয়ে কাজও করি না। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে কথাগুলো বলছি। আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, দুর্বলের উপর আপনি সহজেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন, অত্যাচার করতে পারেন, জুলুম করতে পারেন, অন্যায় করতে পারেন। কিন্তু আপনার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি আপনার দুর্বল দলকে ক্ষমা করে দেন, সেটাই হবে বাহাদুরি কাজ। আপনি যদি দুর্বলের উপর ক্ষমতা প্রয়োগ করেন, অত্যাচার করেন, সে কখনো আপনার অনুগত হবে না, সে আপনার আরো বড় শত্রুতে পরিণত হবে। আর আপনি যদি তাকে ক্ষমতার মসনদে বসে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তখন দেখবেন সে আপনার হাতে চুমু খাবে। আমরা মক্কা বিজয়ী ইতিহাস সবাই জানি, কিন্তু আমরা কেউ অনুসরণ করি না। দেখুন, মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকাকালীন 7 থেকে 8 বছর প্রচুর অত্যাচার করেছে, জুলুম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কা তার জন্মভূমি থেকে মদিনায় হিজরত করতে মনস্থ করেছেন। তিনি ফাইনালি মক্কা থেকে মদিনায় হিজরত করে ফেলেছেন। এরপর যখন মদিনা থেকে মক্কায় তিনি ফিরে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার মসনদে বসে ঘোষণা দিলেন, তোমরা আমার কাছ থেকে কি আশা করো? তখন মক্কার কুরাইশরা বললেন, আপনি আমাদের মহৎ ভাই এবং আপনি আমাদের মহৎ ভাইয়ের সন্তান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আজকে তোমরা সবাই মুক্ত। দেখুন, আমরা সব সময় দেখি একটা দল ক্ষমতায় আসে আর দুর্বলের উপর অন্যায়, অত্যাচার, অবিচার করতেই থাকে। এভাবে যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কখনো শান্তি আসবে না, বরং গৃহযুদ্ধে পরিণত হবে, সাধারণ মানুষ বিপদে পড়বে। আসুন আমরা ক্ষমতার সর্বোচ্চ মসনদে বসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে পলিটিক্স প্র্যাকটিস করি। ধন্যবাদ।